এই তো আজও আমরা বেঁচে আছি। মনে আরও একটা দিনের প্রাপ্তির এক চিলতে খুশি কুমকুমের মনে। ভোরবেলা চোখ খুলেই নিজের অস্তিত্ব টের পেয়ে ঠোঁটের কোণে খুশির ঝলক। পাশে ঘুমন্ত 1.5 বছরের শিশু সন্তানের গায়ে মমতা মাখানো হাতটা বুলিয়ে দিয়ে বলে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তোকে আজও আমার কোলে রেখেছেন। তারপর ছুটে দরজার আগল ঠেলে বাইরেটা তাকিয়ে দেখে আয়ু আর কদিন। যেভাবে অজয় ভাঙন শুরু করেছে তাতে তার কঞ্চি মাটির ঘরটা গ্রাস করতে আর 3-4। ঘরে ফিরে ঘুমন্ত ছেলেটার মুখের দিকে তাকিয়ে কেমন যেন মায়া হয়, বাঁচতে ইচ্ছে করে খুব। বাচ্চাটা একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। হঠাৎ মুখটা কঠিন হয়ে যায় কুমকুমের। চোখ থেকে সমস্ত স্বপ্ন আশা মুছে যায়। ছেদ টানে সে স্বপ্নের। জীবনের প্রতি মোহ কাটাতে হবে তাকে। কোথায় যাবে, কি করবে, কিভাবে সে বাঁচার ধৃষ্টতা করবে? যে কোনো মুহূর্তে অজয় গ্রাস করবে তাদের। হয়তো ঘুমের মাঝেই সলিল সমাধি ঘটবে দুটি প্রাণের। একদিন তারও সংসার ছিল সুখের, কিন্তু বাচ্চাটার জন্মের মাসখানেক আগে তার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তোলে। নিঃশব্দে ঘর ছাড়ে কুমকুম। কারণ সে জানে যেখানে ভালোবাসা ফুরিয়ে যায় সেখানে অধিকারের দাবি নিয়ে দাঁড়ানো মানে নিজেকে ছোট করা। কুমকুম নদীর পাড়ে কঞ্চি মাটির বেড়া তৈরি করে জন্ম দেয় সন্তানের। এক ঠাকুমা দয়া করে 2 মুঠো ভাত দিয়েছিল কদিন। পরের বাড়িতে ধান বেঁধে কিছুটা চাল পেয়েছিল সে। সেই চাল জলে ফুটিয়ে একবেলা খায়, বাকিটা রেখে দেয়। ছেলেটাকেও নুন দিয়ে ফ্যান ভাত মেখে খাওয়ায়। খিদে চালায় বড্ড কাঁদে ছেলেটা। উনুনে জল ওঠে, আগুন জ্বলে না। বাকি চালটুকু ফুরালে জানে না তারা কি খাবে। হয়তো বাকি চালটুকু ফুরোনোর আগেই অজয়ের পরাল গ্রাস তাদের তলিয়ে নিয়ে যাবে জলের অতল তলে। চলে যাবে তাজা দুটি প্রাণ। শুধু একটাই আফসোস, একটা নিষ্পাপ শিশুকে মা হিসাবে সে সুস্থ জীবন দিতে অক্ষম। ভাগ্য বিড়ম্বিত সে, তবুও সান্ত্বনা। যা হবে দুজনের একসাথেই হবে। অন্তত তার সন্তান তো অনাথ হবে না। জীবন যখন যন্ত্রণা দেয় তখন মরণই তো একমাত্র সান্ত্বনা দিতে পারে। গল্পের নাম জীবন যখন যন্ত্রণা। ধন্যবাদ।